দিদি আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি প্রচুর ডিস্টার্ব করেন। আমি ডিস্টার্ব করি না, আমাকে ডিস্টার্ব করে কন্টিনিউ ডিস্টার্ব করেন। প্রত্যেকদিন আমি সেদিন ঘুমিয়ে ছিলাম, আবার যে দরজা ভেঙে দিয়েছি। তুমি কেন থাকবে? তোমাকে থাকতে দিব না তো। প্রচুর লোকের অভিযোগ। আমার জায়গা আছে, একটা জায়গা এখানে জায়গা না না, আমার ঘর আছে, আমার জিনিস আছে, আমি রেখেছি আমার ঘরের মধ্যে। আমি জিনিসপত্র কেন তোমার ঘরে তুমি নিয়ে যাও? রায়গঞ্জের প্রাণকেন্দ্র শিলিগুড়ি মোড় এলাকায় এক মানসিক ভারসাম্যহীন মহিলার আচরণে নিত্যদিন হয়রানির শিকার হচ্ছেন স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষ। অভিযোগ, ওই মহিলা দীর্ঘ কয়েক মাস ধরে শিলিগুড়ি মোড় এলাকায় অবস্থান করে প্লাস্টিক কুড়িয়ে পাওয়া সামগ্রী এবং আবর্জনা জমিয়ে রাখছেন, যার ফলে রাস্তার পাশে চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের দাবি, তিনি প্রায়ই বিনা কারণে পথচারী ও দোকানদারদের সঙ্গে গালিগালাজ ও মারধরে জড়িয়ে পড়েন। এর ফলে এলাকার পরিবেশ যেমন অশান্ত হয়ে উঠেছে, তেমনি জাতীয় সড়কের সংযোগস্থল হওয়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। আমি শিলিগুড়ি মোড়ে আমার বাসের কাউন্টার গণেশ ট্যুর অ্যান্ড ট্রাভেল। হ্যাঁ, আমি এখান থেকে গত 15 বছর থেকে এখানে ব্যবসা করছি। ব্যবসা করার কারণে এবার হঠাৎ করে দুম করে একদিন এই ঝর্ণা পাল আসে। আমরা মনে করি যে অসহায় গরিব মহিলা আছে একটা, এখানে থাকবে। হ্যাঁ থাকবে, তার কারণেই আমরা কি বলেন তো, আমরা কিচ্ছু বলি না। এখানকার লোকজনও বলেছে একে সরাই দাও এখান থেকে, কিন্তু আমি বলছি থাক, কি আছে, গরিব মহিলা আছে, অসুবিধা কি আছে। এখনও দেখছি দিন দিন কন্টিনিউ অত্যাচার করে যাচ্ছে লোকের উপরে, যাকে তাকে ধরে পিটাচ্ছে, যাকে তাকে ধরে মেরে দিচ্ছে। স্থানীয় দোকানদারেরা জানিয়েছেন, ইতিমধ্যেই বিষয়টি রায়গঞ্জ থানায় জানানো হয়েছে। তারা প্রশাসনের কাছে ওই মহিলাকে নিরাপদ ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা সহ অন্যত্র স্থানান্তরের দাবি জানান। বাইরে থেকে তো ওনার মানসিক একটু প্রবলেমের জন্য উনি এখানে একটা ছেলেকে লাঠি আজকে বাস দিয়ে পিটিয়েছে, রক্ত বেরোয়েছে। তো এখানে যে কোনো টাইমে, এখানে চার মাথা মোড় যেহেতু, তো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যে কোনো টাইমে দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো আমার কাছে আমার নিবেদন এই যে এনাকে এখান থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হোক, যেখানে এনাকে কোনো ভালো চিকিৎসা বা যে কোনো মাধ্যমে এনাকে সরানো হোক, কারণ না হলে এখানে অনেক রকম প্রবলেম আরও আসবে। হ্যাঁ, এখানে পৌরসভার ব্যারিকেডে উনি কাপড় দিয়ে রেখেছে। পৌরসভার ব্যারিকেডগুলো দেওয়া হয়েছে কারণ যাতে কোনো টোটো বা কোনো কিছু যাতে এর ভেতরে দিকে আসতে না পারে। তো সেক্ষেত্রে এগুলো যদি ঢাকা থাকে তাহলে তো যানবাহনের অসুবিধা হয়ে পড়বে। আর যানবাহনের অসুবিধা হলে পারে তাহলে সেখানে একটা দুর্ঘটনা হতে পারে, সেখানে ফুটপাথ ব্লক হয়ে থাকছে। একদম আমরা দেখছি যে এই জায়গাটা যদি ইনাকে এখান থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়, তাহলে জায়গাটা এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে, সেখানে যানবাহন সুবিধা হবে, মানুষজনের যাতায়াত সুবিধা হবে। এখানে অনেক দোকান রয়েছে, সেখানে অনেক রকম সুবিধা পাওয়া যাবে। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষজন। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।